খেতে খেতে আপনি কি বোরিং হয়ে গেছেন? এখন আর মাংস খেতে ভালো লাগে না? ভালো লাগবেই বা কিভাবে? একটা না, একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 সপ্তাহ ধরে আপনি মাংস খাচ্ছেন, তাহলে কি ভালো লাগবে? মুখের রুচি কি ফিরিয়ে আনতে চান? তাহলে কিন্তু আপনার এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়া উচিত। হয়তো ভাবতে পারেন এই নর্মাল রেসিপি খেয়ে আর কি মজা পাবো। এই রেসিপিটাই আপনার মন এবং মুখ দুইটাই কেড়ে নেবে। তাহলে আর কি, রেসিপিটা দেখার জন্য অবশ্যই আপনাদের প্রস্তুত হতে হবে। তাহলে রেসিপিটা চলেন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে চলেন আমরা রেসিপিতে চলে যাই। এখানে মূলত 2-3 ধরনের ডিম ছিল। কোয়েল পাখির ডিম ছিল, তারপর ব্রয়লার মুরগির ডিম ছিল, আর একটা ছিল হলো হাঁসের ডিম। তো সব মিলিয়ে আমি কিন্তু সবগুলো প্রথমেই বয়েল করে নেই, সিদ্ধ করে নেই। সিদ্ধ করে আমি কিন্তু হলুদ মরিচ দিয়ে ভেজে নেই আর কি। বেশি তেল দিয়ে আপনারা কিন্তু দেখতেই পারছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু ডিমগুলো ছুরি দিয়ে একটু নাইফ দিয়ে হালকা কেটে নিয়েছি, একটু দেখার সৌন্দর্য আসার জন্য আর ভিতরে ভালো মশলা যাওয়ার জন্য আর কি। তো সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ ওই তেলটা দিয়ে আমি রান্নার প্রসেসটা শেষ করব। তো প্রথমে আমি ওই তেলের সাথে আরও কিছু তেল অ্যাড করে দিয়েছিলাম, 2 থেকে 3 চামচের মতো। তারপর কিন্তু এখানে মোটামুটি আমি 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছিল, তখন কিন্তু আমি এখানে 1 চামচের মতো লবণ ইউজ করেছি। আমরা সবাই জানি কম বেশি যারা আমরা রান্না করি, লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা দ্রুত সফট হয়ে যায়। তো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মোটামুটি ছোট একটি চামচের মাধ্যমে 1 চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি, যাতে কালারটা সুন্দর হয়, ডিমের ভুনাটা অনেক সুন্দর হয়, ডিম লাল ভুনাটা। তো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পারছেন হলুদটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে মূলত ছোট চামচ দিয়ে, বড় চামচ দিয়ে 1 চামচ না, অল্প একটু আদা রসুন দিয়েছি। ছোট চামচ দিয়ে বা 4 চামচ দিয়ে 1 চামচ হবে মেবি আদা রসুন পেস্টটা দিয়েও আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, কারণ এই বাজে একটা স্মেল আছে। বাজে বলতে কি, অনেকে পছন্দ করে না আদা রসুনের স্মেলটা। তো এখানে আদা রসুনের স্মেলটা যাতে না থাকে, তাই আমি হালকা করে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানি না দিয়ে মশলাটা দিতে পারেন, বাট ওইভাবে দিলে হয়তো অনেক সময় পোড়ার চান্স থাকে। তাই কিন্তু আমি একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কি চাট মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে নিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে মশলাটা মিক্স করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলা প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব মশলাটা। তারপর যতক্ষণ পর্যন্ত না উপরের দিকে তেলটা চলে আসে, আমি চুলার হিটে একটু বাড়িয়ে দিব। চুলার হিটটা বাড়িয়ে দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একদম ভুনা ভুনা হয়ে আসে, উপরের দিক দিয়ে তেল না উঠে আসে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে ভুনা ভুনা করে নেব। যখন দেখব তেলটা মোটামুটি উপরের দিকে উঠে এসেছে, গ্রেভিটাও একটু ঘন ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে দিব আর কি, ভালো করে ভেজে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মোটামুটি তেলটা উপরের দিকে উঠে এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে মোটামুটি 1 কাপের মতো আমি এখানে পানি দিয়ে দিব আর কি। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, আপনাদের যদি আমার ভিডিওটা সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন। আর যারা আপনারা নতুন আছেন, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন ভিডিও ছাড়বো আপনার কাছে সাথে সাথে চলে যাবে, আপনি কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। আর একটা জিনিস কি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়ি বা যে কোনো জিনিসে আমি আপলোড করি না কেন, আপনার কাছে সাথে সাথে চলে যাবে এবং আপনি আপনার টাইম অনুযায়ী দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে দেখতেই পারছেন আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এখন আমি পেঁয়াজ ভুনাটা যখন হয়ে গিয়েছিল, তখন আমি পরিমাণ মতো এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। 1.5 কাপের মতো পানি দিয়ে যখন দেখবো সাইড দিয়ে একটু হালকা বাবল উঠে এসেছে, তখন আমি ডিমগুলো সবগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে মোটামুটি চুলার আঁচটা একদম মিডিয়াম করে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখেন 10 মিনিট পর ফিরে আসলাম, কত সুন্দর কালারটা এসেছে। এভাবে আপনারা কিন্তু রান্না করে দেখতে পারেন। সত্যি বলতে কি, ঈদের পর থেকে কিন্তু মাংস খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়। এভাবে যদি ডিম ভুনা করে খান, সত্যি অনেক ভালো লাগবে। আপনারা ট্রাস্ট মি করে দেখেন, ভালো লাগবে। এভাবে মাংস ভাতের সাথে বলেন, রুটির সাথে বলেন, অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু লাস্টের দিক দিয়ে 3-4টা কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে
দিয়েছি। আর দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। এভাবে অনায়াসে আপনি ভাত বা রুটি দিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন, ঠিক আছে? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।